এরপরে কি টুলস আছে দেখি, এরপর টুলস আছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। মানে এই টুলস গুলোর নাম হচ্ছে মার্কিউ, মার্ক করা, কোনো কিছু মার্ক করতে গেলে, সিলেক্ট করতে গেলে মার্কিং করে, তাই জন্য মার্কিউ। ঠিক আছে, মার্কুই টুল। আচ্ছা, মনে করেন আমি চাচ্ছি যে এই একটা পেজ, এই পেজে আমি চাচ্ছি যে আপনি যখন এই মানুষের মুখটাকে শুধুমাত্র কপি করে এই পেজে নিয়ে আসবেন, বুঝতে পারছেন? তাহলে কি করব? তাহলে আগে আমাকে মুখটা সিলেক্ট করতে হবে। তাহলে এই দেখেন এখানে যে টুলস আছে এর নাম হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। এর ভিতরে আছে 4টা টুল। হ্যাঁ, এই দুইটা খুব ইম্পর্টেন্ট, বাকি দুইটা ইম্পর্টেন্ট না অতটা। ওকে, এই রেক্টেঙ্গুলারের কাজ হচ্ছে 4 কোণা আকারে বক্সের মতো সিলেক্ট করা। আর এরপরে যেটা আছে এটা হচ্ছে ইলিপ্টিক্যাল, মানে গোল আকার সিলেক্ট করা। বুঝা গেছে? এখন আপনার কেমন লাগবে সেটা হচ্ছে আপনার উপরে নির্ভর করবে, কাজের উপরে। যদি 4 কোণা সিলেকশন দরকার হয় তাহলে 4 কোণা রেক্টেঙ্গুলার নেবেন, আর যদি গোল দরকার তাহলে গোল আকার নেবেন। নেওয়ার পরে দেখেন এখান থেকে আমি জাস্ট এইভাবে সিলেক্ট করলাম। এই করার পরে আপনি কিবোর্ড থেকে Ctrl+C কপি, অথবা এই যে এডিট থেকে কপি। ঠিক আছে, এখন খেয়াল রাখতে হবে আপনাকে, দেখেন এই লেয়ারই সিলেক্ট আছে কিনা। যদি লেয়ার সিলেক্ট থাকে আর একটা, আর আপনি কপি করতে যাচ্ছেন মানুষের মুখ, তাহলে তো হবে না। বুঝা গেছে বিষয়টা? এই কারণে কিন্তু আমি বাকি যে লেয়ার গুলো ছিল এগুলো ডিলিট করে দিলাম। এবার কপি করলাম, করে এই লেয়ারে, এই পেজে আসলাম, এসে এখানে Ctrl+V তে পেস্ট, Ctrl+V। এই দেখেন চলে আসছে না? এখন বলতে পারেন যে এইখান থেকে সিলেক্ট করলাম এত ছোট একটুখানি, এখানে এত বড় হলো কেন? এই ছবিটার সাইজ অনেক বেশি, রেজলিউশন অনেক ভালো, এই কারণে এইটা কপি করছি যখন এতটুকু, এই 1000 পিক্সেলের সমান হয়ে গেছে। বুঝতে পারছেন? এখন যদি আপনি ছোট বড় করতে চান, কিবোর্ড থেকে Ctrl+T দেন, দিয়ে এই কর্নার ধরে টান দেন, ছোট হয়ে যাবে।